ভাই এখন বাজে ৫টা ৪৩ আর এত ঠান্ডা পানি। আমি ইউনিফর্ম পরে আসতেছি। ঘুম থেকে এত সকালে ওঠার পর আমার ফেস লিটারালি পাগলের মতো ফুলেছিল। বেশি কিছু অ্যাপ্লাই করবো না, জাস্ট অ্যাপ্লাই করতেছি সানস্ক্রিন, একটা ময়শ্চারাইজার দিছি এন্ড দেন ওইটার উপরে হচ্ছে ইউজ করতেছি সানস্ক্রিন। আমি ভাই রেড লিপস্টিক দিছি, কজ আমার কাছে অন্য কালারের লিপস্টিক নাই। এটা হচ্ছে আমার ব্যাগ এন্ড এই ব্যাগে আমি নিছি ছাপার পানির বোতল। এখন আমি নিচে যাবো এন্ড দেন নিচে গিয়ে ক্লিপ নিবো, সেন্সি ফোন দিবে কিছুক্ষণ পরে। তারপর সবাই মিলে গাড়িতে করে ঢাকার জন্য রওনা হই। সেন্সির পাশাপাশি আমরা সর্বমোট 4 জন অংশগ্রহণ করেছিলাম সেমিনারটিতে। তারপর আমরা সকলেই ডিবক্স স্পোর্টস কমপ্লেক্সে পৌঁছে যাই। সেখানে গিয়ে আমরা ফার্স্টেই চলে যাই ডিবক্স স্পোর্টস কমপ্লেক্সের ডিবক্স ইনডোরে। তারপর আমরা এনডিকে টিম সবাই মিলে চলে আসি আমাদের ব্রেকফাস্ট ডান করতে। ব্রেকফাস্ট শেষে আমরা সবাই চলে আসি ডিবক্স ইনডোরে সেমিনারের উদ্দেশ্যে। আমাদের এনডিকে টিমের পাশাপাশি অন্যান্য সকল টিমও এসেছিল এই সেমিনারে অংশগ্রহণ করতে। সেমিনারটিতে ম্যাক্সিমাম অংশগ্রহণকারীরা ছিল ব্ল্যাক বেল্ট এবং ব্রাউন বেল্ট। এই সেমিনারটা আমাদের সকলের কাছে একটু বেশি স্পেশাল ছিল, কারণ এই সেমিনারে আমেরিকান সেন্সি আমাদেরকে ট্রেনিং করানোর জন্য এসেছিল। সেমিনার শুরু হওয়ার আগে আমি সম্পূর্ণ ডিবক্স ইনডোরটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে অনেকে এসেছিল এবং অনেককে দেখলাম যারা কিনা কাতা প্র্যাকটিস করছিল। লাইক দে কি এর পার্পল বেল্ট রেড বেল্ট পরে আসছে। तू मुझे गलत मत बोल, तू खुद को गलत बोल, तू खुद की औकात देख, तू अपनी गर्बान में झांक के देख, तू खुद की औकात देख, तू ये देख कि तू खुद क्या है। मेरी औकात की बात मत करियो, मैं तो करोड़पति इंसान हूँ। দেন দাঁড়ায় দাঁড়ায় ব্ল্যাক বেল্টের সিনিয়র কাতা দেখতেছিলাম যে ওরা কিভাবে করে, কি করে না করে সব। আর এখানে ছিল আমাদের কারাতে সেমিনারের মূল ব্যানার। শুরুতে আমাদের সকলকে স্ট্রেচিং করানো হয় এবং দেন আমাদেরকে পাঞ্চ, কিক এগুলো প্র্যাকটিস করানো হয়। আমাদের সেমিনার কোচ সেখানে অনেকেই সুযোগ দিচ্ছিল সেন্সির পেটে 10টা করে পাঞ্চ করার সুযোগ, বাট আনফরচুনেটলি আমি এই সুযোগটা পাইনি।
তারপরই কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় আমাদের উইন্টার সেমিনার, যেখানে আমাদের সবাইকে একসাথে সার্কেল করে আমাদের সিনিয়র সেন্সি অলসো শিহান আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল বিভিন্ন হায়ার কাতা টেকনিক এবং কুমিতে টেকনিক। আর এইদিকে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাবের সিনিয়র সেন্সিরা। আমাদের সেমিনার কোচ আমাদেরকে বিভিন্ন কাতা এবং কুমিতে টেকনিক দেখিয়ে দিয়েছিল এবং সেগুলো নিজেদের পার্টনারের সাথে প্র্যাকটিস করতে বলেছিল। আমরা সেই অনুযায়ী প্র্যাকটিস করছিলাম। আমাদের কারাতে টেকনিকগুলো ইউজ করার পর কিছুক্ষণের জন্য ব্রেক দেওয়া হয়। এরপরে আমাদের সেমিনার কোচ আবারও শুরু করে দেয় আমাদের বিভিন্ন টেকনিক শেখানো। আমার সামনে এদিকে আবার যান আপনাকে দেখায়, এটা যদি বিষয়বস্তু না আমাদের
খেয়াল করে দেখেন, আমরা মনে করি যে কাবে আমরা যেদিকে যাচ্ছি সেদিকে অ্যাটাকার, নট নেসেসারি। এনি অন দা অ্যাটাকার ওদিকে না, অ্যাটাকার আমার সামনে। অ্যাটাক ইজ কামিং সার্কুলার। ঠিক আছে, আপনি আসুন আবার। হ্যাঁ, তো আপনার তো হয় আপনি তাকে কাট করে এদিকে দিবেন, নয় আপনি কাট করে এদিকে থাকবেন। কিন্তু আপনি এখানে ব্লক করার চেষ্টা করলে কোনো লাভ নাই, কারণ সে কি করবে আসছে। এই চুলের জন্য আমরা কি করবো, যত তাড়াতাড়ি যখন কিমা যাচ্ছি নিচ্ছি, আমি চাবো যে তার 5 মিনিট বাদে চলে যাবে। তবে আসলে আমি গেলাম, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সমস্যাকে এটা করতে পারবো। ঠিক আছে, এখন আবারও এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়, অনেকভাবে এটাকে ডিল করা যায়, কারণ আপনি তার সামনে নাই, সে আপনার সামনে, তো আপনি অনেক কিছু করতে পারবেন। কিন্তু বড় লাইন হচ্ছে যে ইনিশিয়াল ওপেনিংটা আপনার এখানে সব আমি কিন্তু মুভ করছি আপনাদের। আচ্ছা, আপনি আবার ঠিক করেন। একটা ফার্স্ট মুভমেন্ট ঠিক আমি কীভাবে ক্যাচ করব, কারণ হচ্ছে আপনি যতই ফার্স্ট নেন কেন আপনার কিকটা এক সময় এসে জিরোতে থামবে, তারপরে ফেরত যাও। আমি কোনো মুভিং অবজেক্ট করতেছি না, আমি থেমে থাকা চাইনি। এই সময়কে এখানে আমার ফেরত যাবে, এই সময়টা কোথায় টার্গেট, টার্গেট থামবে না। আমি টার্গেটটাকে আমার হাত থেকে শেষ করি, কাজ করার মাত্রায় আমি জানি যেটা এখন থামবে, ওই সময়টা আমি থাকি। ঠিক আছে, তাহলে আমার টার্গেটটা ছিল এখানে, তাহলে আপনি হাতটা করতে যান, যখন এটা কাজ করবে আমি জানি জিরো, অলমোস্ট জিরো। ঠিক আছে না, তাহলে আবার স্লো, একটু স্লো। এখন আপনি ডিসটেন্স অনুযায়ী যদি আমার এই পার জায়গায় এই পার সামনে থাকতো, তাহলে পিছন দিকে যাওয়া একটু। আফটার দিস সেমিনার আমাদেরকে লাঞ্চ ব্রেক দেওয়া হয় এবং আমরা সবাই চলে যাই আমাদের লাঞ্চ বক্স কালেক্ট করতে। লাঞ্চ বক্সটা কালেক্ট করে সবার পাশাপাশি আমরাও চলে আসি দোতলায় আমাদের লাঞ্চ কমপ্লিট করতে। তারপর আমরা সবাই মিলে খাইতে বসে যাই। খাও না, তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই, আল্লাহ যাকে খাতে দিয়েছে তারা খাক, তোমাকে দুনিয়ায় কেউ নেই মা, খাও। আল্লাহর কাছে খাও, আল্লাহ যেন ওরা যেন সারা দিবেন খাতি পারে, আল্লাহ যেন ওরা যেন সারা দিবেন ভালো থাকে। ভাইদের এত কষ্ট দেখে আমরা সবাই খেতে বসে পড়ি এবং লাকিলি আমরা 4 জনই লেগ পিস পেয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই বসে এখানে রেস্ট নিচ্ছিলাম আর ম্যাক্সিমাম স্টুডেন্টই চলে গিয়েছিল ডিবক্স কমপ্লেক্স থেকে। দেন আমরা 4 জন ওখানে বসে লুডো খেলি, যেখানে আমি লুজার হই। আর এই দিকে হেঁটে আসছে আমাদের হামিম সেনপাই, যে কিনা আমাদের অ্যান্ডিকের একমাত্র সবচেয়ে ইয়াং ব্ল্যাক বেল্ট, যে কিনা তার পদার্পণ করে আমাদের দিকে হেঁটে আসছিল এবং হেঁটে এসে ক্যামেরার সামনে থু দিয়ে চলে গেল। তারপর আমাদের সেন্সি আমাকে এই বিশেষ কোকটা দেয়, যেটা উনি ওই 3 জনকে দেয় নাই। এরই মাঝে শুরু হয়ে গিয়েছিল সেন্সিদের সেমিনার মিটিং, যেখানে সেন্সিরা একে একে তাদের বিভিন্ন বক্তব্য পেশ করছিল এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিল। সেমিনারের সকল কার্যক্রম শেষে আমরা আমাদের প্রাপ্ত সার্টিফিকেটের সাথে কিছু ফটো সেশন করে নেই। সকল কাজ শেষে আমরা প্রত্যেকেই গাড়িতে উঠে নরসিংদীর জন্য রওনা দিয়ে দিই। গাড়িতে ওঠার পর আমি খুবই টায়ার্ড ছিলাম আর আমি উঠে এক পাল্লা ঘুমাই ফেলছিলাম। ঘুম থেকে উঠে আমি এই দৃশ্যটা দেখতে পাই। এই তুই কি বাচ্চা আসোস? হ্যাঁ, এটা কোন স্টাইলের ঘুম? এমনি কেডাই ঘুমায়? এমনি আর ঘুমায়ও না, খবরদার। আমি ডরে যাইগা, আমি আমার হার্টবিট ধাপ ধাপ করে। আমি মনে করি যে তুমি শেষ ফিনিশ হয়ে গেছো গা। এটা কি কোনো স্টাইল ঘুমের? হ্যাঁ,
তুমি এই যে পা যে এমনি রাখছো। ফেন্সি এদিকে গাড়িতে দেশবাসিত গান লাগাইছিল, যে গান শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না নাচার থেকে। দেন অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি আমরা নরসিংদীতে গিয়ে পৌঁছাই। আমার আজকের সেমিনার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।